আন্দোলন সংগ্রামের আঁতুড়ঘর দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় এখন মানবতার পাঠশালায় পরিণত হয়েছে। কল্পনার অতীত ছিল যে এত সহায়তা আমরা পাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে শুধুমাত্র টাকা পয়সা না, ফান্ড না, এর বাইরেও আমরা প্রচুর পরিমাণে শুকনো চিরা মুড়ি খাবার থেকে অনেক শুরু করে অনেক কিছু পেয়েছি। এটা আজকে বা কালকের মধ্যে যত দ্রুত সম্ভব আমরা বন্যা দুর্গত এলাকাগুলোতে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সংগ্রাম সংস্কার নয়, এবার মানবতার অনন্য উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা সকল শ্রেণীর মানুষ থেকে অনেক সুন্দর সাড়া পাচ্ছি। এখান থেকে নিম্ন শ্রেণী হোক বা উচ্চ শ্রেণী হোক, সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে অংশগ্রহণ করছে এবং আমাদের প্রয়োজনীয় জিনিস যা আমাদের কম পড়েছে তারা জিজ্ঞাসা করছে ইভেন যে তোমাদের আর কি লাগবে। তারা আবার যে আমাদের কাছে ফেরত আসছে, এর থেকে আমরা আর কিছু চেতে পারি না। আমাদের যত প্রত্যাশা ছিল সেটাও পার করে গিয়েছে। প্রতিবেশী দেশ ভারতের পানি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদী মঞ্চে বন্যায় কবলিত মানুষের সাহায্যে মিলছে ব্যাপক সাড়া। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধ, স্বৈরাচার আন্দোলন থেকে সরকার পতন, আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। বিভিন্ন সময়ে সরকার দলের ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণে থাকায় মানবতার কার্যক্রম ছিল বাধার মুখে। বহু বছর পর পানের সঞ্চারে জেগে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণত্রাণ কর্মসূচিতে সাধারণ মানুষের সাড়া মিলেছে। তারা যে উপকূলীয় অঞ্চলগুলোতে বাঁধ দিচ্ছে, বাঁধ দেওয়ার মাধ্যমে বাংলাদেশের যখন পানি প্রয়োজন তখন তারা পানি দিচ্ছে না, এবং যখন পানি প্রয়োজন না তখন তারা সেই পানিগুলো ছেড়ে দিচ্ছে। ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে। ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের সাথে আমাদের সবসময় একটা বন্ধুত্বপূর্ণ আচরণ থাকা উচিত, কিন্তু সেটা দেশের স্বার্থের বিপক্ষে গিয়ে না। দেশের স্বার্থ যতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে, দেশের জনগণের স্বার্থ যতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে, ততক্ষণ পর্যন্ত ভারত আমাদের বন্ধু। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো, কিন্তু দেশের স্বার্থ, জাতীয় স্বার্থ, দেশের সার্বভৌমত্ব কোনো সময় যদি হুমকির মুখে পড়ে, সেক্ষেত্রে এক চুল ছাড় দেওয়া হবে না, ভারতকে কড়া জবাব দেওয়া হবে। বর্ণাঢ্যদের পাশে দাঁড়াতে কর্পোরেট পেশাজীবী থেকে শুরু করে দিনমজুর, রিক্সা চালক সহ নানা বয়স শ্রেণী পেশার মানুষের নিজের সামর্থ্য অনুযায়ী অর্থ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হাজির হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। আমরা সবাই মিলে যেভাবে স্বৈরাচারকে নিপাত করেছি, সেভাবে আমরা আমাদের বন্যার্থদের সামনে দাঁড়ালে আমরা এটাকেও মোকাবেলা করতে পারবো। আর এজন্য আমাদের প্রত্যেকটি নাগরিককে উচিত এখানে এগিয়ে আসা, সাহায্যের জন্য এগিয়ে আসা। আমরা যেভাবে পারি সেভাবে আমরা সাহায্য করব ইনশাআল্লাহ। বিভিন্ন যানবাহনে একের পর এক শুকনো খাবার, খেজুর, ঔষধ, স্যানিটারি ন্যাপকিন, খাবার পানি সহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছে সাধারণ মানুষ। অন্যদিকে বন্যার্ত মানুষের মাঝে বিলিয়ে দিতে ট্রাক, পিক আপ, প্রাইভেট কারে তুলে নিচ্ছে এসব পণ্য। আমাদের প্রয়োজনীয় যা যা জিনিস দিচ্ছে, যে যার জায়গা থেকে যতভাবে পাচ্ছে তারা হেল্প করে যাচ্ছে। একটা ফান্ড রেজিং কনসার্ট করেছি, যেটার মাধ্যমে আমরা যেন মানুষের সাড়া পাই। আমাদের এটা ছিল শুধুমাত্র ফান্ড রেজিং না, আমাদের একটা প্রতিবাদের ভাষা। আমাদের এইভাবে করে যে একটা আমাদের পাশের রাষ্ট্র এইভাবে করে আমাদের সাথে একটা অন্যায় করলো, এটার জন্য আমরা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাই। এটা আমাদের কাম্য যে আমাদের সবাই জানবে, আমরা এটার এগেনস্ট একটা প্রোটেস্ট করব, যে এইভাবে বেআইনিভাবে তারা আমাদেরকে না জানিয়ে এক সময় আমরা খরার মধ্যে থাকি আর অন্য সময় আমরা বন্যার মধ্যে ভেসে যাই। এটা কোনো নিয়ম হতে পারে না, এটা কোনো ন্যায় হতে পারে না। এত শ্রেণী পেশা ও বয়সের মানুষের মিলন মেলা বহু বছর দেখেনি ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতিতে গত বুধবার গণত্রাণ কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে রাত 10টা পর্যন্ত চলে এই কার্যক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল বিভাগ ও আবাসিক হলে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে বন্যার্ত মানুষের জন্য পান সংগ্রহ, শুকনো খাবার, প্রয়োজনীয় জামাকাপড় সংগ্রহ করেছে। এখন সময় এসেছে প্রতিবাদ করার, এই সব আগ্রাসন রুখে দেওয়ার। আমরা এই বাংলাদেশটা শেখ হাসিনা ফ্যাসিস্টের থেকে শাসন মুক্ত করেছি, ফ্যাসিস্ট মুক্ত করেছি, এবং আমরাই এই বাংলাদেশটাকে নতুন করে ঢেলে সাজাবো, সংস্কার করব, এবং জাতিসংঘের প্রতি আমরা আহ্বান জানাবো যে তারা যাতে করে আমাদের এই পার্শ্ববর্তী দেশ ভারত যে পানি আগ্রাসন চালায়, নদী শাসন চালায় অবৈধভাবে, সেটার প্রতি যাতে তারা নজর দেয় এবং তারা যাতে এটার একটা সুষ্ঠু সমাধান করে দেয়। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, গণত্রাণ কর্মসূচিতে কাজ করছে বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। কাজী মহিনুদ্দিন, স্বদেশ বাংলা, ঢাকা।